মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি কলিজার ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজার শুনিলে তার। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, ইমাম হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, জৈনুল আবদিন এজিদের জেলখানায়। মহরমে কি ঘটাইলেন রব, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজামুর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজামুর শুনিলে তার। যাওরে দুলদুল কয়রে খবর, মাইজে নমর কান্দে না, হায়রে মাইজে নমর কান্দে না, যেসব দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম না, যেই সব দুঃখ রইল রে মনে, গেলাম না। মহরমের মহব্বতে কন্যা আব্বা কি ঘটাইলেন বাপ, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজামুর ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজামুর টিস্যু আমার পশ্চিম বল্লার বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, আমি আশা করি ইমাম হুসাইনের প্রেম বিন্দু মাত্র হলেও এই মুহূর্তে আপনাদের মনের মধ্যে উদয় হয়েছে। বাবা এইখানে আপনারা যারা বসেছেন, আমরা যারা বসেছি, আমরা নবীর পাগল, আমরা আহলে বায়াতের পাগল, আমরা সাহাবায়ে কেরামদের পাগল। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পরিবার পরিবর্গের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যে 5 জনকে আমার নবী স্পেশালিটি দিয়েছেন। 5 জনের ব্যাপারে আমার নবী আলাদা ঘোষণা দিয়েছেন। ওই আহলে বায়াতের সদস্যগণের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রয়েছেন, শেরে খুদা মাওলা আলী রয়েছেন, হযরতে ইমাম হাসান রয়েছেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এমন কি আমার নবীর যত বিবিগণ ছিলেন, হযরতে মা খাদিজাতুল কুবরা, হযরতে মা আয়েশা, হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবীর অন্যান্য যত মেয়ে ছিল, হযরতে বিবি যায়েনব, বিবি রুকাইয়া, বিবি উম্মে কুলসুম, সবাই কিন্তু আহলে বায়াতের সদস্য। কিন্তু স্পেশাল ভাবে নবী যে 5 জনের কথা বলেছেন, এই 5 জনের মধ্যে আমার নবী সহ মাত্র 4 জন আওলাদকে আমার নবী এইটার ভিতরে শামিল করেছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একদিন নবীজির পরন মুবারকের মধ্যে ছিল একখানা কালো চাদর মুবারক, একখানা কালো রেশমি চাদর মুবারক। ওই চাদর মুবারক কানা নবীজির গায়ের মধ্যে জড়ানো। আমার নবীজি চাদর মুবারক এইভাবে
এইভাবে ছড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি যে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবা, আমাকেই তোমরা মহব্বত করলা, আমার আহলে বায়াতের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদেরকে ভালোবাসার কথা বলতেছেন, আপনি যাদেরকে মহব্বত করার কথা বলতেছেন, তাদেরকে আমরা চিনব কিভাবে, তাদেরকে আমরা জানবো কিভাবে? তখন আমার নবীজি সাদর মুবারক এইরকম ভাবে ছড়াইয়া আমার নবীজি হযরতে শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া আমার নবীজির ডান বগল মুবারকের নিচে, চাদরের নিচে আমার নবী ঢুকালেন। আমার নবী খাতুনে জান্নাত আম্মা জান মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমাকে ডাক দিয়া আমার নবীজির ডান বগলের নিচে শেরে খুদা মাওলা আলীর সাথে ঢুকালেন। আবার আমার নবীজি ডাক দিলেন, ও আমার প্রিয় নানা ভাই, ও আমার হাসান, ও আমার হুসাইন, তোমরা দুনো ভাইও তো আমার কাছে আসো। আমার নবীজি দুনো ভাইকে ডাক দিয়া আমার নবীজির বাম বগলের নিচে চাদর মুবারকের নিচে ঢুকাইয়া আমার নবী এইভাবে চাদরটা জড়াইয়া ডাক দিয়া কয়, হা উলাই আহলুল বাইত, ওরে আমার সাহাবীরা শোনো, আমার দুই বগলের নিচে যারা আছে তারা হচ্ছে আমার আহলে বায়াত। তাদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসবা, তাদের সাথে দুশমনি করলে আমি নবীর সাথে দুশমনি করবা। তাইলে বোঝা গেল আমার নবীজি স্পষ্টভাবে বুঝাইয়া দিয়েছেন যে এই চারজন হলো নবীজির স্পেশাল আহলে বায়াত। এই চারজনকে আলাদাভাবে মহব্বত করা লাগবে, এই চারজনকে আলাদাভাবে ভালোবাসা লাগবে। আমরা বাবা সুন্নি মুসলমান, আমরা যারা মুহররম মাস আসলে কিন্তু হুসাইনের প্রেমে আমরা পাগল হইয়া যাই, মুহররম মাস আসলে কিন্তু আমরা হাসান হুসাইনের প্রেমে মগ্ন হইয়া যাই। এখন তো বাবা মুহররম মাস না, এরপরেও আমি কারবালার ওয়াজটা একটু করার চেষ্টা করব। দেখি আপনাদের মনের মধ্যে জজবা আসে কিনা, দেখি আপনাদের মনের মধ্যে ইমাম হুসাইনের প্রেম মহব্বত আসে কিনা। কারণ বাবা শীতের সিজনে শীতের ফলন আর গরমের সিজনে গরমের ফসল, এইটা কিন্তু এক সিজনে আর একটা পাওয়া যায় না। এখন কিন্তু কারবালার মাস না, তারপরেও কারবালার ওয়াজটা কইরা আপনাদেরকে বোঝানোটা আমার জন্য একটু কঠিন হবে, আপনারা বুঝে নিতেও একটু কঠিন হবে, কথা ঠিক কিনা? কিন্তু যদি মুহররমের মাস চলতো আর মুহররমের মাসে যদি কারবালার ওয়াজ চলতো, তাহলে মুহররম মাসে তো এমনিতেই দিল নরম থাকে, আবার কারবালার ওয়াজ শুনলে তো ফানা ফানা হয়ে যাওয়ার মতো অবস্থা, কথা ঠিক না বেঠিক? আমার পশ্চিম বল্লার বাবারা, ও আমার আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন রে বাবা। আমি শুরু থেকে একটু টাচ আপনাদেরকে দেই। হাসান হুসাইনের মর্যাদা সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আমার সময়ের ভিতরে কভার করতে পারবো না। এই জন্য আমি শুরু থেকে একটু বলবো, মাঝখান থেকে একটু বলবো, তারপরে আমি শেষের দিকে চলে যাব। আপনারা কিন্তু আবার উল্টা পাল্টা বুঝলে চলবে না যে হুজুর দি কি করলো, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে গেল। আপনাদেরকে মনে রাখতে হবে আমার আজকে মেইন টপিক হলো কারবালার শেষের দিকে যাব, কথা ঠিক কিনা? কারবালার শেষের দিকে যাব, এই জন্য শেষের দিকটাই আমাদেরকে ফলো রাখতে হবে, একটু মনোযোগ রাখতে হবে রে বাবা, একটু মনোযোগ নিয়ে বসেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা না দুইটা না প্রায় 1200 চিঠি আইসা পৌঁছলো কুফা নগরী থেকে। 1200 চিঠি আসার পরে হযরতে ইমাম হুসাইন কারবালার উদ্দেশ্যে রওনা হবেন, কিন্তু ওনার ভাই মুসলিম বিন আকিল ডাক দিয়া কই, ভাইজান হুসাইন, ওই যে কুফার মানুষ আপনারে দাওয়াত দিল, কুফার মানুষের স্বভাব কিন্তু ভালো না, কুফার মানুষের খাসিয়ত কিন্তু ভালো না, তারা কিন্তু আপনার আব্বাজান শেরে খুদা মাওলা আলীর সাথেও তারা মুনাফিকি করেছে, তারা আপনার সাথেও মুনাফিকি করতে পারে। অতএব আপনি যাওয়ার আগে আমারে আপনি একটু অনুমতি দেন, আমি আগে কুফা নগরীতে যাব, কুফা নগরীতে যাইয়া কুফা নগরীর অবস্থাটা আমি আগে দেখব, দেখা অবস্থা বুঝা আমি আপনারে চিঠি লিখবো। আমার চিঠি পাওয়ার আগ পর্যন্ত আপনি কুফার উদ্দেশ্যে রওনা হবেন না, আমার চিঠি পাওয়ার পরে নিশ্চিত হইয়া আপনি কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হবেন। ইমাম হুসাইন রাজি হইয়া গেলেন, ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল। ইমাম মুসলিম বিন আকিল কারবালায় কুফা নগরীতে চলে গেলেন। কুফা নগরীতে যাওয়ার পরে কুফার মানুষ মুসলিম বিন আকিলকে পাওয়ার পরে তারা এতটাই খুশি হইয়া গেল, এতটাই আনন্দিত হইয়া গেল, তারা একদিনে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হইয়া গেল, বায়াত হইয়া গেল। কার নামে? ইমাম হুসাইনের নামে। সুবহানাল্লাহ।
ডাক দিয়া কয় ওগো মুসলিম বিন আকিল, ইমাম হুসাইনকে তো আর আমরা পাইলাম না, আপনার হাতে আমরা মুরিদ হইলাম ইমাম হুসাইনের নামে। ইমাম হুসাইন আসলে আমরা সবাই আবার হুসাইনের কাছে বায়াত হয়ে যাব। মুসলিম বিন আকিল দেখলেন তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তাদের মনের মধ্যে কোনো দুশমনি দেখা যায় না, মনের মধ্যে শুধু ভালোবাসা দেখা যায়। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম, এই দুইটা সন্তানকে মাটিতে রাখতেই দেয় না, সবার মাথায় 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 রাখে, কাদের মধ্যে তুইলা রাখে। এই রকম আদর দেইখা, এই রকম ভালোবাসা দেইখা মুসলিম বিন আকিল আর বুঝতে বাকি নাই যে তারা অত্যন্ত মহব্বত করে, নবীর পরিবারকে পাইলে তারা আরো বেশি মহব্বত করবে। আমাকে আমার ছেলেগুলারে পাইয়া যদি তারা এতটা মহব্বত করতে পারে, আমার বিশ্বাস হুসাইন রে পাইলে তারা জান পর্যন্ত হুসাইনের জন্য কুরবানি করে দেবে। এই জন্য মুসলিম বিন আকিল সিদ্ধান্ত নিলেন আমি আমার ভাই ইমাম হুসাইনের কাছে চিঠি লিখব। তখন তিনি কাগজ কলম বের করে সুন্দর করে কুফা নগরীর ভালোবাসার কথা চিঠির মধ্যে উল্লেখ করলেন আর অনুরোধ করলেন ভাই হুসাইন, আমি কারো কুফার জমিনে আসছি, কুফার মানুষের অবস্থা খুব ভালো, তারা আমারে পাইয়া খুব আনন্দিত, আমার সন্তানদের তারা মাথায় মাথায় রাখে, তারা আমার সন্তানদের বহুত আদর করে, আমি মুসলিম বিন আকিলকেও তারা আদর করে, তারা একবারই তার একবারই আমাকে খাওয়ানোর জন্য তারা পাগল হইয়া যায়, আমার পিছনে 40,000 মুসল্লি। এইরকম বর্ণনাগুলা চিঠির মধ্যে দিয়া চিঠি যখন পাইকের মাধ্যমে মদিনার উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন, মদিনার উদ্দেশ্যে চিঠি পাঠাইয়া দেওয়ার পরে ওই দিক দিয়া কুফার যে গভর্নর, ওই যে কুফার গভর্নর নোমান বিন বশির, সেই ইয়াজিদের হুকুমে ওই কুফা নগরীর সকল বড় বড় মানুষগুলির রাজ দরবারে তলব কইরা তাদেরকে বলল, তোমরা কি নিজেদের জান বাঁচাইতে চাও, তোমরা কি তোমাদের পরিবারের জান বাঁচাইতে চাও, নাকি মুসলিম বিন আকিলের সাথে থাকতে চাও? মনে রাখো, মুসলিম বিন আকিলের সাথে ইমাম হুসাইনের সাথে যদি তোমরা থাকো, তোমরা নিজেদের জীবন হারাইবা, পরিবারের জীবন হারাইবা। যখন হুমকি ধমকি দিলেন, হুমকি ধমকি পাইয়া ওই মুনাফিকের দল, ওই কুফার মুনাফিক মানুষগুলি এক মুহূর্তের ভিতরে রং বদলাইয়া ফেললো। কারণ আসরের নামাজে পিছনে 40,000 মুসল্লি, মাগরিবের নামাজে পিছনে 40,000 মুসল্লি, কিন্তু এশারের নামাজে যখন দাঁড়াইলো 40,000 মুসল্লি নিয়ে দাঁড়াইছে, সালাম ফিরায়া দেখে ওনার দুইটা সন্তান ছাড়া পিছনে আর একটা মুসল্লিও নাই। এক মুহূর্তের ভিতরে ফলটি মাইরা দিছে জানের ভয়ে, এক মুহূর্তের ভিতরে ফলটি মাইরা দিছে। যারা এতদিন মুসলিম বিন আকিলের জন্য পাগল ছিল, হুসাইনের জন্য দেওয়ানা ছিল, আজকে তারা তাদের দরজাগুলি বন্ধ করে যার যার ঘরের ভিতরে অবস্থান করতেছে। মুসলিম বিন আকিল এশারের নামাজ পড়ে দুইটা সন্তানকে সঙ্গে লইয়া ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হইয়া যেই মানুষগুলি তাদেরকে বেশি মহব্বত করত, তাদের দরজায় গিয়া টোকা দিলেন যে ভাই রে, দরজাটা খোলো। কে তুমি? আমি মুসলিম বিন আকিল, আমার আজকে রাত্রটা তোমরা থাকতে দাও। তারা বলে আল্লাহর হস্তে মাফ করেন হুজুর, আমরা পারবো না দরজা খুলতে, আমরা পারবো না আপনাকে আশ্রয় দিতে, আমাদের জীবন বিপন্ন হয়ে যাবে, আমাদেরকে মাফ করুন, আমাদের ঘরে আপনার থাকার জায়গা হবে না। এই রকম ভাবে দরজা থেকে দরজা, দরজা থেকে দরজা, একজনের ঘর থেকে আরেকজনের ঘরে যায়, কিন্তু কেউ মুসলিম বিন আকিলের থাকার জায়গার ব্যবস্থা করে না। এবার আপনারা কোন বাদ মাগরিব সবাই ছিল মুসলিম বিন আকিলের পক্ষে, বাদশা সবাই হয়ে গেছে মুসলিম বিন আকিলের বিপক্ষে। পাল্টাইতে কত লাগছে, বেশিক্ষণ সময় লাগে নাই। এইরকম মুনাফিক মার্কা মানুষ হচ্ছে কুফার মানুষ। কিন্তু বাবা হযরতে মুসলিম বিন আকিল বড় টেনশনের মধ্যে পইরা গেছে, টেনশনের মধ্যে পইরা গেছে, কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ গো, আমি কেন আমার ভাই হুসাইনের কাছে আমি চিঠিটা লিখেছিলাম, আমি যদি আজকে চিঠিটা না লিখতাম তাইলেই তো আমার ভাই আর এই কুফা নগরীতে আসে না, আমার ভাইও আজকে এই বিপদের সম্মুখীন হয় না। মুসলিম বিন আকিল কান্না করে আর নিজে নিজে দোষাইতেছে, নিজেরে নিজে দোষ দিতেছে আর বলতেছে, আমি কেন লিখলাম রে, কেন লিখলাম? কারণ হাজার মানুষের চিঠির ভাষা হাজার রকম, কিন্তু আমি মুসলিম বিন আকিলের চিঠি পাওয়ার পর আমার বিশ্বাস এক সেকেন্ডও আমার ভাই হুসাইন দেরি করবে না, কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এখন যদি আমি কুফার বর্তমান অবস্থা সম্পর্কে চিঠি লিখে আবার পাঠাই, এই চিঠি মদিনায় পৌঁছতে পৌঁছতে আমার ভাই হুসাইন কুফা নগরীর মাঝামাঝি চলে আসবে, এই চিঠি আমার ভাই হুসাইন পাবে না, তিনি
কান্না করতে লাগলেন। আর ওই দিক দিয়ে সিটি যাইয়া পৌঁছে গেল ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন সিটি পাইয়া সিটির মধ্যে সুন্দর সুন্দর ভাষা দেখে আর তিনি দেরি করে নাই, তিনি বলে আমার ভাই মুসলিম বিন আকিল যেই জায়গায় কুফার এত ভালো পরিবেশ সম্পর্কে বর্ণনা দিছে আর কারো কোনো কথা শোনার দরকার নাই, আমি এখন কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তিনি ডাক দিলেন বিবি জয়নবরে, ডাক দিলেন বিবি সকিনাকে, ডাক দিলেন ইমাম জাইনুল আবদিনকে, ডাক দিলেন ইমাম কাসেমকে। টোটাল নবীর পরিবারের কাফেলা 83 জনের। কত জনের? 83 জনের কাফেলা তিনি রেডি করলেন। আপনারা একটা জিনিস হয়তো বুঝেও বুঝতে পারতেছেন না জিনিসটা কি। আসলে জিনিসটা হলো ইমাম হুসাইন যদি যুদ্ধ করার জন্যই রওনা হতো, সাথে ছোট বাচ্চা আর মহিলাদেরকে কোনোদিন নিত না, সমস্ত যুবক নওজোয়ান মানুষদেরকে সাথে নিয়ে রওনা দিত। কিন্তু মুসলিম হযরতে ইমাম হুসাইন সাথে মহিলা এবং 6 মাসের দুধের শিশু আলী আসগরকে নেওয়ার পেছনে কারণ হলো, কারণ তিনারা যুদ্ধের জন্য যাচ্ছে না, যাচ্ছে মেহমানদারির জন্য। কিসের জন্য? খুদা জানে কেসে হে মেজবানি 72 পিয়াসো কাহে বন্দ পানি मुक़द्दर में है हौज़ कौसर का पीना मैं रोया नहीं हो रुलाया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया ओ मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ, मैं आया नहीं हो बुला। ইমাম হুসাইন সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। কোথায় যাবে? কুফাতে। কোথায় যাবে? কুফাতে। এখন কুফাতে যাবেন, আর মদিনায় ফিরে আসে কিনা উনি শেষ বিদায় সালাম দেওয়ার জন্য আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। আমার নবীজির দরবারে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকের যেই চতুর্পাশে যেই বেষ্টনীটা দেওয়া আছে, ওই বেষ্টনীর মধ্যে এইরকম ভাবে হাতগুলা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাক দিয়া কই, নানা ভাই, ও আমার নানা ভাই, ছোটবেলায় আপনি আমার এক নজর না দেখলে আপনি নবী থাকতে পারতেন না। আমি হুসাইনের পেটের মধ্যে খিদা থাকলে আপনি নানা ভাই সহ্য করতে পারতেন না। আপনি সব সময় আমার আপনার চোখে চোখে রাখতেন, সব সময় আপনার কাঁধের মধ্যে উঠায়া রাখতেন। নানা ভাই গো, ছোটবেলায় আমার ঘোড়ায় ওঠার বড় শখ ছিল, আপনি নানা ভাই আমাকে ঘোড়া কিনে দিবেন। আমি যখন বাইনা ধরে বসলাম, আপনি নানা ভাই নিজে আমার জন্য ঘোড়া সাইজা গেছিলেন। ও নানা ভাই, আপনার সেই হুসাইন আজকে মদিনার জমিন সাইরা দিয়া কুফার উদ্দেশ্যে রওনা হইতেছে গো নানা ভাই। আপনার হুসাইন আর এই মদিনায় ফিরে আসে কিনা এই হুসাইন বলতে পারে না, না জানি আল্লাহ নসিবে কি রেখেছে। ও নানা ভাই, কুফার মানুষ সম্পর্কে তো আপনি ভালো করেই জানেন, ওই কুফার মানুষগুলি আমার আব্বা জানেরাও শহীদ করে দিয়েছিল। আমি হুসাইন সেই কুফার উদ্দেশ্যে রওনা হব। নানা ভাই আর জীবনে সালাম দিতে পারে কিনা জানি না, জীবনের শেষবারের মতো সালাম দেওয়ার জন্য আপনার রওজার সামনে এসে দাঁড়ায় গেলাম। আখিরি সালামটা আপনি গ্রহণ করুন, বিদায়ী সালামটা আপনি গ্রহণ করুন। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হোসেন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে নানা জান,
হুসেন যায় কারবালার ময়দান তোমারই হুসেন যায় কারবালার দুলদুলে সাবর গোয়া কারবালার ময়দানে গিয়া কাটিয়া ফেলিব যত কাফের বেঈমান তোমারই হুসেন যায় কারবালার ময়দান তোমারই হুসেন যায় কারবালার আখিরি সালাম লন ওহে নানা জান তোমারই হুসেন যায় কারবালার তোমারই হুসেন যায় কারবালার এজিদ জুলুম করিল মদিনায় না থাকতে দিল চক্রান্তে সারিয়া দিলাম মদিনার মুকাম তোমারই হুসেন যায় কারবালার তোমারই হুসেন যায় আখিরি সালাম লন ওহে নানা জান তোমারই হুসেন যায় কারবালার ময়দান তোমারই হুসেন যায় বাবারা আমার হুসাইন অজর দ্বারাই কান্না করতেছেন কারণ নবীর পরিবার তো নবীর পরিবার ভালো করেই জানে কুফাতে গেলে আর ফেরত আসবে না ইলমে গায়েবের খবর জানার ক্ষমতা আছে না নাই জোরে কোন আছে না নাই আমার পশ্চিম বল্লার বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা ও আমার আহলে বায়াত প্রেমিক বাবারা ইমাম হুসাইন এইভাবে কান্না কইরা নবীর দরবার থেকে বিদায় নিয়া চলে গেলেন জান্নাতুল বাকি শরীফে জান্নাতুল বাকিতে যাইয়া ওনার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমার রওজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কইও গো আমার আম্মা জান ও আমার আম্মা জান ছোটবেলা থেকে আপনি যতদিন জীবিত ছিলেন আপনি কোনোদিন আমি হুসাইনরে ধমক দেন নাই আমার গায়ে আপনি কোনোদিন আঘাত লাগতে দেন নাই ওগো আম্মা জান আমি কান্না করলে আপনি নিজে কান্না করে দিতেন ওগো আম্মা জান আমি সেই হুসাইন আপনার রওজার সামনে এসে দাঁড়ায়া গেছি আম্মা জান গো নানা ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিছি আমি সেই কুফার উদ্দেশ্যে রওনা দিলাম আম্মা জান আমি আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসছি আপনি একটু দয়া করে আমাকে বিদায় দিয়ে দেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিয়া উনি চলে গেলেন জান্নাতুল বাকিতে আর একখান কবরস্থানে যে কবরের ভিতরে মাজার শরীফের ভিতরে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন ইমাম হাসানের কাছে যাইয়া ডাক দিয়া কো ভাইজান আপনি আমার এমন ভাই গো আপনি আমার এমন ভাই এই রকম জুরের ভাই এই জগতের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই আপনি হাসান আমার জন্য যেমন ভাই ছিলেন আমার জন্য তেমন বন্ধু ছিলেন আমার জন্য তেমন অভিভাবক ছিলেন আমার গায়ে আপনার জীবদ্দশায় আপনি কোনো আঘাত লাগতে দেন নাই গো ভাই আপনার সেই প্রিয় কলিজার টুকরা হুসাইন আজকে কারবালার উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাইতেছে আপনি আমার জন্য দোয়া করবেন এইরকম ভাবে একে একে সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়া 83 জনের কাফেলার সঙ্গে লইয়া তিনি কারবালা বা কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আর ওই দিক দিয়ে কিন্তু মুসলিম বিন আকিলকে শাহাদাত করিয়ে ফেলছে তারা মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেলছে
ফেলছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকেও তারা শহীদ করে ফেলছে। ওই কুফাতে সবাই অপেক্ষায় আছে হুসাইন আসবে, হুসাইনকেও তারা শহীদ করে দেবে। কিন্তু কুফা নগরীতে কিছু ইমানদার মানুষ ছিল, যেই মানুষগুলি তারা অপেক্ষা করতেছে যে ইমাম হুসাইন যদি আসে, হুসাইনকে আদাফত থেকে ফিরাইয়া দেব, তিনি যেন আবার মদিনায় চলে যায়, কারণ কুফার অবস্থা ভালো না। আমরা চাই না এই কুফার জমিনে আইসা নবীর পরিবারের বংশগুলা নির্বংশ হয়ে যাক। তারা অপেক্ষা করতে লাগলো একদল হুসাইনকে কতল করার জন্য, আর একদল হুসাইনকে সাহায্য করার জন্য তারা বসে রইল। কিন্তু বাবা আল্লাহর ফয়সালা খন্ডানোর মতো ক্ষমতা আমরার কারো আসেনি, আমরার কারণেই আল্লাহর ফয়সালা হলো হুসাইন কুফাতেও যাবে না, অন্য কোথাও যাবে না, হুসাইন যাবে সরাসরি কারবালায়। কই যাবে? 83 জনের কাফেলা লইয়া কুফার উদ্দেশ্যে রওনা। আসতেছেন। তো অনেক সময় 3 ফতের মাথা থাকেনি, 3 ফতের মাথা থাকে না, একটা ফত গেছে ধরেন বুল্লা, আর একটা ফত গেছে ধরেন আপনার মশা দিয়া, এরকম এক এক গ্রামে এক একটা রাস্তা গেছে। তো কুফার রাস্তা যেটা, উনি এই দিকে না গিয়া কারবালার দিকে রওনা হয়ে গেলেন। কারবালার দিকে রওনা হয়ে যাওয়ার পর অনেক দূর সামনের দিকে আগানোর পরে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। ইমাম হুসাইন বললেন, হে কাফেলাবাসী, আর আমরা সামনে আজকে বাড়তে পারবো না, রাত্রটা আমাদের এখানেই কাটাতে হবে, আমরা সকালবেলা আবার রওনা হব, আবার আমরা সামনের দিকে আগাবো। ইমাম হুসাইনের একজন বোন ছিলেন, যিনার নাম ছিল জয়নব। কি ছিল? ইমাম হুসাইনের বোন জয়নব, বিবি জয়নব ইমাম হুসাইনকে বলতেছে, ভাই রে, মদিনা থেকে এই পর্যন্ত আসলাম, কোথাও তো মনের মধ্যে কোনো ভয় লাগলো না, কোথাও মনের মধ্যে কামড় দিয়ে উঠলো না, কলজা সিফা দিয়ে উঠলো না, কিন্তু এইটা কোন জায়গায় রে ভাই? এখানে আসার পরে আমার না কলজাটা কেমন কেমন যেন করতেছে, কারণ ভাইয়ের বিপদ সম্পর্কে বোনই জানে সবার আগে। কথা ঠিক কিনা? ভাই বোনের মহব্বতের দরকার আছে না নাই? ভাইরে, এখানে আসার পরে দিয়ে আমার কলজাটা কেমন যেন সিফ আমারে। ইমাম হুসাইন এমনিতেই ঘোড়ার পায়ের দিকে তাকালেন, ঘোড়ার পায়ের দিকে তাকায়া দেখে ঘোড়ার সামনের 2টা পা মাটির নিচে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ঘোড়ার সামনের 2টা পা মাটির নিচে ঢুকে গেছে, তাকায়া দেখে পিছনের পা গুলাও মাটির নিচে ঢুকে যাইতেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওরে আমার কাফেলাবাসী, তাড়াতাড়ি এই জায়গায় তাবু গাড়ো, তাড়াতাড়ি তাবু গাড়ো, তাড়াতাড়ি সবাই তাবুর ভিতরে ঢুকো, কারণ আমি কিছু আলামত দেখতে পাচ্ছি, যেই আলামত গুলা আমার নানা ভাইয়ের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাইতেছে। সুবহানাল্লাহ। আমার সেই আলামত গুলো আরো দেখা বাকি। ঘোড়ার পা গুলি মাটির নিচে ঢুকে গেল। ইমাম হুসাইন বললেন, তোমরা তাবু গাড়ো। তাবু গাড়ার জন্য মাটির মধ্যে খোঁড়া গাড়তে হয়নি, মাটির মধ্যে খোঁড়া গাড়তে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে যখন খোঁড়া গাড়তে যায়, যখন আঘাত করে মাটির মধ্যে খোঁড়া ঢুকে, কিন্তু মাটি থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আল্লাহু আকবার। মাটি থেকে রক্ত বের হয়। এই রক্ত দেখে ইমাম হুসাইনকে ভয় পাইও না, ভয় পাইও না, আমার নানা ভাইয়ের 2টা ভবিষ্যৎবাণী মিলে গেছে। ও আমার কাফেলার মানুষেরা, রাত্রে রান্না বান্না করার জন্য লাকড়ির ব্যবস্থা করো, গাছগাছালি থেকে মরা ডালগুলি তোমরা কেটে নিয়ে আসো। যখন কাফেলার মানুষেরা গাছ থেকে মরা ডালগুলি কাটার জন্য গেলেন, গাছের মধ্যে দা দিয়া কূপ দেয়, কূপ দিলে গাছ থেকে গাছের কষ বের হবে স্বাভাবিক, কিন্তু বাবা কূপ দেওয়ার পরে কষের বদলা ফিনকি দিয়া রক্ত বের হয়। সুবহানাল্লাহ। যেই গাছের ডালে ধরে ওই গাছের ডাল থেকে রক্ত বের হয়, যেখানে জমিনের মধ্যে যেই জায়গায় আঘাত করে জমিন থেকে রক্ত বের হয়। গোড়ার পা মাটির নিচে ঢুকে গেছে। ইমাম হুসাইন বোন জয়নবরে ডাক দিয়ে কই, জয়নব, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক রে জয়নব, এইখান থেকে আর একটা কদম সামনের দিকে অগ্রসর হতে পারবো না, এইখান থেকে আর কোথাও যাইতে পারবো না। ও কেন রে ভাই, কেন? ও আমার নানা ভাই, একদিন আমি হুসাইন রে কুলের মধ্যে বসায়া বলছিল যে আমার হুসাইন এমন একটা জায়গায় শহীদ হবে, যেই জায়গায় ঘোড়ার পা গুলি মাটির নিচে ঢুকে যাবে, যেই জায়গার জমিন থেকে রক্ত বের হবে, যেই জায়গার গাছের ডাল থেকে রক্ত বের হবে। আমার নানা ভাই আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন। দেখো দেখো দেখো, 3টা ভবিষ্যৎবাণী আজকে মিলে গেছে।
ও দেখো ঘোড়ার পা গুলি মাটির নিচে ঢুকে গেছে, জমিন থেকে রক্তগুলি বের হচ্ছে, গাছের ডালা থেকে রক্ত বের হচ্ছে, এইখান থেকে আর যাওয়া যাবে না। তোমরা যেভাবে পারো তোমরা মদিনার দিকে রওনা হয়ে যাও, আমি হুসাইন এখান থেকে এক কদম লড়ার অনুমতি নাই। এমনিতেই একদল মানুষ দৌড়ে আসলো, আয়েশা কই আপনারা তো নবীর পরিবার খুঁজি, কই ইয়াজিদ আপনাদেরকে মারার জন্য চক্রান্ত করছে, একটা কাজ করেন, আমরা আপনাদেরকে সাহায্য করতেছি, আপনারা দয়া করে আপনার হস্তে আজকে রাতের ভিতরে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান, কুফার এরিয়াটা পার হয়ে যান। কুফার এরিয়া পার হয়ে গেলে আপনাদেরকে আর নাগাল পাবে না, চলে যেতে পারবেন, রাস্তা দেখায়া দিল। ইমাম হুসাইন পরিবারদেরকে লইয়া রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, যে রাস্তা দিয়ে এসেছিলেন আবার ওই রাস্তা দিয়ে রওনা দিলেন। কিন্তু সকালবেলা দেখা যায় গুইরা গাইরা যেই জায়গায় ঘোড়ার পা ডাকছিল আবার সেই জায়গায় আসে উপস্থিত। আবার মানুষগুলো এসে কো হুজুর আপনারা বুঝে যান নাই, আমরা তো হারছি, সারা রাইতে হারছি, কিন্তু বুইরা গায়ের আমরা এই জায়গায় কেন বুঝতে পারতেছি না। আজকেও আপনাদেরকে সুযোগ দিচ্ছি, দিনটা কোনো রকম আপনারা গোপনে থাকেন, রাত্র হলে আপনারা চলে যাবেন। আবার সুযোগ দেওয়া হলো, আবার তিনারা রাত্রের বেলা হাঁটতে শুরু করলেন। সকাল হওয়ার পরে দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছিল আবার সেই জায়গায় এসে হাঁটা শেষ হয়েছে, কোনোভাবেই যাইতে পারতেছে না। শেষমেশ ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তোমরা যতই আমাদেরকে মদিনায় যাওয়ার কথা বলো না কেন, আমরা মদিনায় যেতে পারবো না, কারণ মদিনা থেকে চির বিদায় নিয়ে এসেছি, মদিনার দরজা আমাদের জন্য বন্ধ। আমি হুসাইন এই কারবালার জমিনে শাহাদাত বরণ করব। কোনোভাবে যাইতে পারলেন না, শেষমেশ কারবালার জমিনে গিয়ে আমরা উপস্থিত হলেন। আমি কিন্তু ফার্স্ট একটু তাড়াতাড়ি করে আগাইতেছি। কারবালার জমিনে উপস্থিত হলেন 9 মুহররম। কয় মুহররম? 7 মুহররম থেকে পানিবন্দী। কয় মুহররম? 7 মুহররম থেকে পানিবন্দী। 7, 8, 9, 10 4 দিন পর্যন্ত পানিবন্দী। 4 দিন পর্যন্ত নবী পরিবারদেরকে পানি দেয় না, যে এমনিতেই তারা চলে যাবে না, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 দিন কোন রকম পানির তৃষ্ণা সহ্য করলেন। 9 মুহররম রাতে, মানে আগামীকাল 10 মুহররম শুক্রবার, আজকে বৃহস্পতিবার, এই রকম রাতের বেলা সকল কাফেলার মানুষদেরকে তিনি ডাইকা ওনার তাঁবুর সামনে একত্র কইরা ডাক দেয়া কই, শোনো, আমি বাতির আলোটা একটু বাড়ায়া দিলাম, বাতির আলোটা একটু বাড়ায়া দিলাম, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কই কি কথা? কই ইয়াজিদের শত্রুতা, আমি হুসাইনের সাথে, আমার আলী আসগরের সাথে কোনো শত্রুতা নাই, আমার কাসেমের সাথে কোনো শত্রুতা নাই, আমার জয়নুলের সাথে কোনো শত্রুতা নাই, আমার পরিবারের এই মহিলাদের সাথে কোনো শত্রুতা নাই, সমস্ত শত্রুতা আমার সাথে। তোমরা একটা কাজ করো, তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, যেহেতু আজকে 9 মুহররম, কালকে হয়তো আমার সাথে তাদের একটা দুশমনী, একটা যুদ্ধ লেগে যেতে পারে, তোমরা আজকে যেমনি হোক তোমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আমি হুসাইনকে রেখে তোমরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আমি আবার বাতিটা নিভাইয়া দিলাম, তোমরা যার যার মতো করে চলে যাও। তখন ইমাম হুসাইন এই কথা বলার পরে ওনার পরিবারের মধ্য থেকে একজন ডাক দেখো, হুজুর এই কথা আপনি বলতে পারলেন কিভাবে? কারণ আজকে যদি আপনারে চাইরা আমরা কারবালা থেকে চইলা যাই, হাসরের দিন নবীর দরবার থেকেও আমরা বিতাড়িত হব। আমার নবী আমাদেরকে বলবে, আমার হুসাইনের একলা কারবালায় রাইখা তোরা কিভাবে পারছিলি সইলাইতি? আজকে আমি নবীর কাছেও তোদের কোনো জায়গা নাই, কাল হাসরের ময়দানে নবীর কাছে আমরা কোনো জায়গা পাবো না। এই জন্য আপনারা চাইরা আমরা যাইতে পারবো না, আপনারা চাইরা আমরা যাইতে পারবো না। ইমাম হুসাইন বললেন, তাইলে ঠিক আছে, তোমরা যা ভালো মনে হয় তোমরা তা করো, তোমরা যা ভালো মনে হয় তোমরা তা করো। আমি চেষ্টা করব ইয়াজিদের সাথে যেন যুদ্ধ না লাগা, এটা কোনোভাবে সমাধান করা যায় কিনা আমি হুসাইন চেষ্টা করব। আর যদি হকের জন্য জীবন দিতে হয়, আমি আমার সপরিবারে কারবালায় রক্ত ঢেলে দেব। আর জোরে 9 মুহররম রাত্র ফুরায়া গেল। কিন্তু বাবা আরেকটা ঘটনা ফাঁকে দিয়া করছে, কইতাম নি, ওই কারবালার পাশের গ্রামের নাম আমরিয়া গ্রাম। ওই আমরিয়া গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। এক যুবক, নাম হচ্ছে আব্দুল্লাহ সৌমেরি না কি রকম একটা নাম, যেন নামটা আব্দুল্লাহ, এইটা শিওর। এই আব্দুল্লাহ নামে একটা ছেলে নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করার পরে এই মার একমাত্র ছেলে, তার কোনো ভাই নাই, তার কোনো বোন নাই, একমাত্র ছেলে নতুন বিবাহ কইরা নতুন বউ লইয়া বাসর ঘরের মধ্যে ঢুকছে। রাত বাজে 12টা। হঠাৎ করে মা ঘরের দরজার মধ্যে এসে এরকম টোকা দিছে। তো বাসর রাত্রে জামাই বউ যদি ঘরের ভিতরে থাকে, মা কি কোনোদিন বাসর রাত্রে ডিস্টার্ব করতে পারে? পারে না। কিন্তু মা আয়েশা
ঘরের দরজার মধ্যে টোকা দিছে, টোকা দিয়া ডাক দেয়া কই আব্দুর রহমান রে, ওরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি মা তোরে ডাকতেছি, দরজাটা একটু খুলবি রে বাপ। সন্তানে তখন বিবিরে কই বিবি তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মায়ের কথাটা শুনে আসি। উনি যাইয়া দরজাটা গুছানোর পরে দেখে উনার মা উনার সামনে দাঁড়ায় রইছে, চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দেয়া করে আব্দুর রহমান, উনার নাম আব্দুর রহমান ছিল। ডাক দেয়া কই আব্দুর রহমান রে, ওরে আব্দুর রহমান, আজকে তোরই আমি বিবাহ করাইলাম, আমার আর কোনো সন্তান নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, কিন্তু তুই তো ভালো কইরাই জানোস আমি মা আহলে বায়াতের বড় ভক্ত, তুই তো ভালো কইরাই জানোস আমি ফানজাতনের বড় ভক্ত, তুই তো ভালো কইরাই জানোস নবীর পরিবারের জন্য আমি মায়ের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। তখন আব্দুর রহমান ডাক দেয়া কয় আম্মা গো, তোমার কাছ থেকেই তো আমি শিখছি হুসাইনের প্রেম, তোমার কাছ থেকেই তো আমি শিখছি ইমাম হাসানের প্রেম, তোমার কাছ থেকেই তো আমি শিখছি নবীর আহলে বায়াতের প্রেম। মা গো মা, এই বাসর রাত্রে তুমি কেন আসছো আমার কাছে এটা একটু দ্রুত বলো, কারণ রাত্রে ওই দিক দিয়া ফোহায়া যাইতেছে। তখন তার মা ডাক দেয়া কই পুত্রে, জীবনে কত নামাজ পড়লি পুত্রে, আমরা জীবনে কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত হজ করলাম, কত যাকাত দিলাম, কত তাসবিহ পড়লাম, কিন্তু বেহেশত যাইব কিনা ফুত কোনো গ্যারান্টি নাই। কিন্তু পুত্রে বেহেশত তুই কিনবেনি। আরো জোরে পুত্রে, জীবনে কত নামাজ পড়লি রে ফুত, কবুল হইছে কিনা তুই তো বলতে পারস না, তুই কি কি করবি নি, বেহেশত কিনবি নি? তখন সন্তান ডাক দেয়া কয় আম্মা গো, বেহেশত কি কিনার জিনিস নাকি, টাকা দিলেই কি বেহেশত পাওয়া যাবে নাকি? ও না রে ফুত না, কোথাইলে মা বেহেশত আমি কিনবো, বলো 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 কিসের বিনিময়ে বেহেশত কিনা যাবে, আর কোথায় বেহেশত বিক্রি হইতেছে বলো। তখন মা ডাক দেয়া কই পুত্রে, বেহেশত আর অন্য কোথাও বিক্রি হইতেছে না রে ফুত, এই ফুরাতের প্রান্তরে কারবালার জমিনে বেহেশত বিক্রি হইতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে বেহেশত বিক্রি হইতেছে। আম্মা বলো কি কি হইছে? কারবালার প্রান্তরে নবীর পরিবার এসে উপস্থিত হইছে। আগামী কাল আমি শুনছি যে ইয়াজিদের সাথে ইমাম হুসাইনের নাকি একটা যুদ্ধ লেগে যাবে। ওই যুদ্ধের ময়দানে ফুট তুই যদি হুসাইনের পক্ষে যুদ্ধ কইরা ইয়াজিদ বাগিরদের হাতে তুই মারা যাস, তাইলে তুই হবি বেহেশতি, আমি হবো শহীদের মা। আসরের ময়দানে আমার থাকবো আলাদা মর্যাদা। এখন ফুত তুই যদি রাজি না থাকস, তাইলে আমার এই আশা পূরণ হইতো না, কারণ আমার আর কোন ফুত নাই শহীদের মা হইবার মতো। আচ্ছা কোন খালি আজকে বিয়াটা করছে, বাসর রাত পার হইছে না। সন্তানটা তখন ডাক দেখো আম্মা গো, তুমি যেই কথা শুনাইলা এই কথার বাহিরে যাওয়ার মতো শক্তি আমার নাই, কিন্তু এতদিন আমি তোমার সন্তান ছিলাম, আজকে তো আমি কারো স্বামী লাগি, আজকে তো আমি কারো স্বামী, আমার স্ত্রীর তো একটা পারমিশনের দরকার আছে। মা তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বিবির সাথে একটু কথা বলে আসি। তখন উনি ওনার বিবির কাছে যায় কই বিবি রে, আমাদের বিবাহ হইছে মাত্র 10-12 ঘন্টা হইছে। ওরে বিবি, এখনো ভালো করে তোমার পরিচয় আমি পাই নাই, আমার পরিচয় তুমি পাও নাই, কিন্তু শুনে রাখো আমি আহলে বায়াতের বড় পাগল, আমি পাঞ্জাতনের বড় পাগল, আমি হুসাইনের জন্য বড় দেওয়ানা। ওরে বিবি, মা বলতেছে বেহেশত নাকি কারবালায় বিক্রি হইতেছে, আমি বেহেশত কিনতে চাই রে বিবি, তুমি কি রাজি আছো কিনা বলো। বিবি ডাক দেয়া কই স্বামী গো, মাত্র আমাদের বিবাহ হইল, একদিনেরও সংসার হইল না, মাত্র 8-10 ঘন্টার সংসার হইল, ভালো করে পরিচয় হইল না। স্বামী গো, আপনি যদি কারবালায় গিয়া শহীদ হইয়া যান, আমি তো চিরজীবনের জন্য রারি হয়ে যাব, আমার স্বামী থাকবে না, আমি কিভাবে আমার বাকি জীবনটা কাটাবো। তখন তার স্বামী ডাক দিয়া কই ওরে স্ত্রী, আমি তোমাকে কন্ডিশন দিয়ে যাচ্ছি, আমি কারবালায় যাব, তুমি যদি অনুমতি দাও আমি কারবালায় যাব, আর তোমার অনুমতি দিয়া গেলাম, আমি ইন্তেকাল করার পরে ইদ্যত পূরণ হওয়ার পরে তুমি আরেকটা নেককার স্বামী গ্রহণ কইরো, আমার কোনো আপত্তি নাই, আমার সংসারে থাকলেও থাকতে পারো, না থাকলেও কোনো আপত্তি নাই, তুমি তোমার মতো কইরা বাকি জীবনটা তুমি কাটাইও। স্ত্রী তখন ডাক দেয়া কই স্বামী, একজন আদর্শবান নেককার নেক চরিত্রের মহিলার স্বামী দুইটা হয় না, বরং একটা স্বামী হয় তাদের জন্য যথেষ্ট। সৎ চরিত্রের নারীরা কোনোদিন দুইটা স্বামী গ্রহণ করে না। আমি আপনাকে প্রথম স্বামী, আপনাকে শেষ স্বামী হিসেবে গ্রহণ করছি, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবো না। তাইলে তোমার বাকি জীবন কেমনে কাটাইবা? আমারও কিছু কন্ডিশন আছে আপনার কাছে। কি? আপনি কারবালায় যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি শহীদ হবেন, আমার কোনো আপত্তি নাই, আপনার মা যদি শহীদের মা হইয়া বড়াই করতে পারে, আমি কি শহীদের বউ কইয়া গর্ব করতে পারি না?
কতইলে তুমি বাকি জীবনটা কেমনে কাটাইবা, তোমার তো ফুল যৌবনটা তোমার সামনে রয়েছে। তখন ডাক দেয়া কয় স্বামী আপনার কাছে আমার অনুরোধ হলো আপনি কারবালায় যাবেন, পিছন পিছন আমাকেও আপনি নিয়ে যাবেন। আমি যুদ্ধ করতে পারি আর না পারি, নবীর পরিবারের যে মহিলাগণ আছেন, বিবি সকিনা আছেন, বিবি জয়নব আছেন, বিবি শহরবানু আছেন, ওনাদের কাছে আমারে নিয়ে যাবেন। আমি আমার বাকি জীবনটা নবীর পরিবারের বান্দিগিরি কইরা কাটায়া দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান ও কারবালায় গিয়া শহীদ হইয়া বেহেশতের টিকিট লইয়া গেছে। সেই কারবালার প্রান্তরে 10ই মুহররম বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ কিন্তু প্রথম পক্ষ ইমাম হুসাইন নয়, প্রথম পক্ষ ইয়াজিদ। ইয়াজিদে হামলা করছে, হুসাইন শুধু পাল্টা জবাব দিছে। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, ইমাম হুসাইনের সাথে প্রায় 72 জন ছিল যুদ্ধ করার মতো শক্তিশালী মানুষ। এই রকম 72 জনকে যদি একসাথে কারবালায় পাঠাতো, 22,000 ইয়াজিদ বাহিনী কেন 22 লক্ষেও কুলাইতে পারতো না। কিন্তু হুসাইন 72 জনকে একসাথে পাঠাই নাই, একজন 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 করে পাঠাইছেন। একজন একজন করে কেন পাঠাইছেন এইটারও একটা হাকিকত আছে। কারণ ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ওরে ইয়াজিদ বাহিনীরা তোমরা শোনো, তোমরা যদি আমি হুসাইনকে শহীদ করো, চিরজীবনের জন্য জান্নাতের দরজা তোমাদের বন্ধ হয়ে যাবে, সুপারিশের দরজা বন্ধ হয়ে যাবে, ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। আমি একজন একজন করে কেন পাঠাচ্ছি জানোনি? যদি তোমরা একজন একজন করে মায়েরা, যদি তোমরা দিলের ভিতরে একটু দয়া আসে, তোমরা দিলের ভিতরে যদি মায়া আসে, যদি তওবা করো, আমি হুসাইন বেঁচে আছি, মাফ করে দেব। 71 জনকে আমি হুসাইন আমার আগে পাঠাইছি। কেন পাঠাইছি তোমরা জানোনি? 71 জনকে পাঠানোর পিছনে কারণ হলো ইমাম কাসেম রে তোমরা শহীদ করছো, কাসেমের শহীদের অপরাধ আমি মাফ করে দিতে পারি, কারণ আমি জীবিত আছি। আলী আসগরকে শহীদ করছো, আলী আসগরের অপরাধ আমি মাফ করে দিতে পারি। এক কথাই আমি হুসাইন যতক্ষণ জিন্দা আছি তোদের মুক্তির ব্যবস্থা আছে, কিন্তু যদি আমি হুসাইন রে তোরা শহীদ করে ফেলাস, চিরজীবনের জন্য তোদের মানে মুক্তির দরজা বন্ধ হয়ে যাবে। ওরে ইয়াজিদ বাগিরি, এখনো সময় আছে, যদি তোরা তোদের অপরাধ বুঝতে পারস, তওবা কর, আমার কাছে ক্ষমা চা। আমি হুসাইন তোদের 72 জনকে খুনের অপরাধ আমি হুসাইন মাফ করে দেব। এই জন্য একজন একজন করে পাঠিয়েছে। কি কষ্টটা ইমাম হুসাইন। আলী আসগর 6 মাসের দুধের শিশু, 6 মাসের দুধের শিশু আলী আসগর পানির তৃষ্ণায় কাতর হইয়া রইল। জিহ্বাটা বের করে দিছে, কলিজাটা শুকায়া গেছে, কান্না করতে পারে না, গলা দিয়ে আওয়াজ বের হয় না, কান্না করতে পারে না, গলা দিয়ে আওয়াজ বের হয় না। শহর বানগরের ভিতর থেকে আলী আসগরকে এইরকম ভাবে কোলের মধ্যে লইয়া ইমাম হুসাইনের কাছে এসে ডাক দেয়া কই, স্বামী গো, শত্রুতা থাকলে আপনার সাথে আছে, শত্রুতা থাকলে আমার সাথে আছে, কিন্তু এই দুধের শিশুর সাথে তাদের তো কোনো শত্রুতা থাকার কথা না। আপনি একটু যান না, আমার আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসেন না। ইমাম হুসাইন ডাক দেয়া কই, শহর বানু রে, ওরে শহর বানু, আলী আসগরের কোনো অপরাধ নাই, কিন্তু হুসাইনের ছেলে, এইটাই তার সবচেয়ে বড় অপরাধ। আলী আসগরকে তারা পানি দিবে না, আলী আসগরকে তারা পানি দিবে না। তুমি যতই অনুরোধ করো, আমি তাদের কাছে গেলে আমার আলী আসগরকে তারা পানি দিবে না। শহর বানু ডাক দেয়া কয়, ও আমার স্বামী, ও আমার স্বামী হুসাইন, আপনি তো জানেন আলী আসগর 6 মাসের শিশু, পানি পান করলেও তো তাদের বিরুদ্ধে তরবারি ধরবে না, পানি পান করলেও তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাঠে নামবে না। আমার বিশ্বাস আমার আলী আসগরের জন্য তারা একটু পানি দেবে। শহর বানুর অনুরোধে ইমাম হুসাইন আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে গেলেন, কিন্তু ফুরাত নদীতে তিনি নামলেন না। ফুরাতের প্রান্তরে কিনারার মধ্যে দাঁড়াইয়া ইয়াজিদ বাহিনীরে ডাক দিয়া বলতেছে, ওরে ইয়াজিদ বাহিনী, ও ইয়াজিদ বাহিনী, আমি কে তোমরা দেখছনি? আমি নবীর দৌহিত্র, আমার নাম হলো ইমাম হুসাইন, আমার কুলে কে তোমরা জানোনি? আমার 6 মাসের দুধের শিশু আলী আসগর। আমার আলী আসগর পানির পিপাসার কারণে আওয়াজ করতে পারে না, জিহ্বাটা শুকায়া গেছে, কলিজাটা
শুকায়া গেছে, আমি হুসাইন রে পানি দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না, আমার 6 মাসের আলী আসগরের জন্য একটু পানি দিতে পারবানি, আমার 6 মাসের আলী আসগরের জন্য একটু পানি দিতে পারবানি। ইমাম হুসাইন বীর মুজাহিদ সন্তানের জন্য দিলটারে নরম করে কান্না করতেছে, কিন্তু সেই নরম দিলের কান্না ইয়াজিদ বাহিনীদের সিনার মধ্যে আঘাত করে নাই। ইয়াজিদ বাহিনীদের মধ্য থেকে একটা ইয়াজিদ বাহিনী দৌড়মাইরা সামনে আইসা ডাক দিয়া কয়, ও হুসাইন, তোমার সন্তানের যেই চেহারাটা, এই চেহারাটা হুবহু নবীজির চেহারার মতো মনে হইতেছে। আল্লাহু আকবার। তোমার আলী আসগরের চেহারাটা হুবহু নবীজির চেহারার মতো মনে হইতেছে, একটু হাসাইবার চেষ্টা করো না, একটু হাসাইবার চেষ্টা করো না, একটু হাসাইলে আমাদের কাছে বড় ভালো লাগবে। ইমাম হুসাইন মনে করলো যদি আমার আলী আসগর একটু হাসে তাইলে মনে হয় আমার আলী আসগরকে তারা পানি দেবে। এই জন্য ইমাম হুসাইন হাসানোর একটা চেষ্টা করতেছেন, কাতুকুতু দিতেছেন, শরীরের মধ্যে হালকা মেসেজ করতেছেন, কিন্তু কি হাসি দিবে? ওনার তৃষ্ণার কারণে জিহ্বা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, হাসি দিতে পারে না। ইমাম হুসাইনের চেষ্টার কারণে সামান্য একটু হা করতে দেরি, অমনি একটা তীর মেরে দিয়েছে রে বাবা। যেই তীরটা আলী আসগরের গলার এই দিক দিয়ে ঢুকছে, পিছন দিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই পানি পশুতে খাই, এই পানি পাখিতে খাই, পানি সৃষ্টি নানা রুসিলাই, আমার নানার ওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটফট ছটফট করে কলি যায়, ছটফট ছটফট করে কলি যায়। এক দস্যু আসিয়া কয়, তোমার ছেলের চেহারা প্রায় নবীজির চেহারা মনে হয়, একটু হাসাইতে চেষ্টা করো, সাধ জেগেছে আমার বড়, হাসি দেখবো ওরি চেহারায়, হাসি দেখবো ওরি চেহারায়। ইমাম হুসাইন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা শুকায় যায়। সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, সামান্য একটু হা করিল, অমনি করে তীর মারিল, তীর ঢুকিল আসগরের গলায়, তীর ঢুকিল আসগরের গলায়। আল্লাহু আকবার। আলী আসগর এরকম একটা শব্দ করে বাবার কাঁধের উপরে ওনার মাথাটা ফেলে দিলেন। ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীদেরকে ডাক দিয়া কয়, আমার সকল আওলাদদেরকে তোরা কতল করেছিস, শহীদ করেছিস, তাদের অপরাধ আমি হুসাইন মাফ করে দিতাম, আজকে আমার দুধের শিশু আলী আসগরকে পর্যন্ত তোরা খাতির করলি না, সকলের অপরাধ ক্ষমা করে দিলেও আমার আলী আসগরের খুনের অপরাধ আমি মাফ করব না। ইমাম হুসাইন তাদেরকে ধমক দিয়ে যখন ফুরাতের প্রান্তর থেকে তাবুতে চলে আসলেন, শহর বানু হুসাইনকে দেখে চিনে না। এখানে না চিনার কি? শহর বানু তাবু থেকে বের হইয়া ইমাম হুসাইনের দিকে ছায়া দৌড় মেরে আবার ঘরে গেছে। সুবহানাল্লাহ। হুসাইন কো শহর বানু ঘরে দৌড় মার লাগেন, কো কে আপনি? সুবহানাল্লাহ। কে আপনি? আরে আমি হুসাইন। আরে কোন কে আপনি? হুসাইন। যাওয়ার সময় দেখলাম একটা চুলও ফাঁকনা নাই, একটা দাড়িও ফাঁকনা নাই, কিন্তু এখন দি প্রত্যেকটা চুল সাদা হয়ে গেছে, প্রত্যেকটা দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ যেই মুহূর্তে আলী আসগরের গলায় তীরটা ঢুকছে, আলী আসগর করতে দেরি, হুসাইন দিলের ভিতরে এত পরিমাণে আঘাত পাইছে যে, এত পরিমাণে শট তিনি পেয়েছেন যে, যেই এক আঘাতেই এক মুহূর্তের ভিতরে প্রত্যেকটা চুল সাদা হয়ে গেছে, প্রত্যেকটা দাড়ি সাদা হয়ে গেছে। আপনারা জিন্দেগি তো বুড়া হইলেন না যদি টেনশন না থাকে। আমরা চুলদারি হয় কেমনে? টেনশনে পাই। আলী আসগর শহীদ হওয়ার পরে উনি যে টেনশনটা পাইছিলেন একটু সময়ের জন্য, এক ধাক্কায় ওনার সব চুলদারি সাদা হয়ে গেছে। শহর বানুকে আমি চিনলাম না। জওয়ান হুসাইন এক মুহূর্তের ভিতরে চুলদারি সাদা হয়ে বৃদ্ধ হয়ে গেছে।
শহর বানো কই স্বামী আমার আলী আসগর কই সুবহানাল্লাহ আমার আলী আসগর কই ইমাম হুসাইন কো শহর বানো বলছিলাম না তারা আমার আলী আসগরকে পানি দিবে না ওরে শহর বানো রে এই নাও তোমার আলী আসগর আলী আসগর দুনিয়ার কোনো পানি পান করতে পারে না হাউজে কাউসারের পানি পান করে ফেলছে শহর বানু আলী আসগরকে কুলের মধ্যে হাই রে কান্না শুরু করছে সুবহানাল্লাহ কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী ইয়াজিদ দুশমনে রে গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে রে গুনের ভাই ভাই রে কে ইয়াজিদ দুশমনে তোমায় ইয়াজিদ দুশ মারিল পরানে রে গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে রে গুনের ভাই ভাই রে আহা হাসান শহীদ জহর পানে হুসেন শহীদ রনে আকবর আসগর তীর খাইল পানির কারণে হাসান শহীদ জহর পানে হুসেন শহীদ রনে আকবর আসগর তীর খাইল পানির কারণে নবীর বংশ সঙ্গীত করলো নবীর ইয়াজিদ শয়তানে রে গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে রে গুনের ভাই ভাই রে আহা গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে গাছের পাতা ঝরে পড়ে সখিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে বাসর রাতে কান্দে সখিনা বাসর রাতে কান্দে সখিনা এতিমেই ভুবনে রে গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে রে গুনের ভাই ভাই কে ইয়াজিদ দুশমনে তোমায় ইয়াজিদ দুশ মারিল পরানে রে গুনের ভাই ভাই রে কারবালায় নীল তোমাইকে রে গুনের ভাই ভাই রে মোহাব্বতে গান আল্লাহু আকবার আসগর শহীদ হয়ে গেল দুইটা সন্তান ছোট ছোট একজনের বয়স 7 হবে আরেকজনের 9 বা আরেকজনের 12 হবে এরকম না না দুইটা সন্তান দৌড় মাইরা ইমাম হুসাইনের সামনে এক মামা আমরা একটু অনুমতি দেন আমরা যাবো কারবালার ময়দানে সুবহানাল্লাহ একজনের নাম হচ্ছে আউন আর একজনের নাম হচ্ছে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ইমাম হুসাইনের মামা ডাকছে কেন ডাকছে কারণ এরা সম্পর্কে ইমাম হুসাইনের ভাগ্না মানে জয়নবের দুই ছেলে সুবহানাল্লাহ জয়নবের দুই ছেলে একজনের নাম আউন আরেকজনের নাম মুহাম্মদ
এই দুইজন হুসাইন রায় ডাক দেখো মামা গো আমরা রে তুমি অনুমতি দাও আমরা যাব কারবালার জমিনে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার বোন জয়নব তোরা দুইজন রে হারাইলে জনমের পাগলনি হয়ে যাইব, তোদেরকে আমি অনুমতি দিতে পারবো না। দেখছস না আলী আসগরকে তারা শহীদ করে দিয়েছে। এই দুইটা সন্তান ডাক দিয়া কয় মামা আম্মার কাছ থেকে যদি অনুমতি আনতে পারি তুমি কি আমরা অনুমতি দিবানি? তোরার মা যদি তোরারে দেয় তাহলে আমি অনুমতি দিব। দুইটা সন্তান মায়ের দ্বারে গেছে যায় কয় আম্মা গো ও আম্মা আমরা দুই ভাই কেডা চিনুনি? কয় চিনতাম না মানে তোরা আমার দুই সন্তান। আম্মা গো তোমার কাছে একটা প্রশ্ন করবো তুমি উত্তর দিবানি? ক প্রশ্নটা করো দেখি। তখন দুইটা সন্তান ডাক দেয়া কয় আম্মা তোমার কি শহীদের মা হওয়ার ইচ্ছা আসেনি? আরো জোরে তোমার কি শহীদের মা হওয়ার ইচ্ছা আসেনি? তখন শহর বানু এই বিবি জয়নব কেঁদে দিলেন, ডাক দেয়া কয় সন্তান রে তোরা কি বলতে চাচ্ছিস? কয় আম্মা গো আমার মামা জান হুসাইনের কাছে বিদায় দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমার মামা জান আমরার অনুমতি দেয় নাই, বলছে আপনি অনুমতি না দিলে যাইতে দেবে না। আম্মা গো তুমি যদি শহীদের মা হইতে চাও আজকে তুমি আমরারে অনুমতি দিয়া দাও, আমরা দুই ভাই যাব কারবালার জমিনে, নবীর দুশমনদের শহীদ করে নিজেও শহীদ হয়ে যাব। নবীর দুশমনদেরকে কতল করে আমরা নিজেরাও শহীদ হয়ে যাব। আম্মা তোমার সম্মানটা কোথায় যাবে তুমি জানোনি? কাল হাসরের ময়দানে যখন তোমারে ডাক দিব তখন আমরা দুই ভাইয়ের নাম ধইরা তোমারে ডাক দিব। জয়নব কেঁদে দিলেন, কোমল হৃদয়টাকে পাষাণ করলেন শক্ত কইরা। দুইটা সন্তানদের সাথে লইয়া হুসাইনের কাছে গেছে, দেখো ভাই এরা দুইটা দিয়ে কি পাগলামি করতেছে, ভাই তুমি কি করতে চাও বলো? হুসাইন বইটির দিকে চায় কই বোন তুমি কি করতে চাও তুমি বলো? জয়নবে ডাক দেয়া কই ভাই হুসাইন এরা দুই ভাই তো কোনোভাবে মানতেছে না, কোনোভাবে তাদেরকে আটকানো যাচ্ছে না, তারা কারবালায় যাবেই যাবে, আমি মা তাদেরকে অনুমতি দেয়া দিছি, তুমি ভাই অনুমতি দিয়া দাও। ইমাম হুসাইন অনুমতি দিয়া দিলেন। অনুমতি দিয়া দেওয়ার পর এই দুইটা ভাই কারবালার জমিনে যায় উপস্থিত হলেন। কারবালার জমিনে উপস্থিত হইয়া ইয়াজিদ বাহিনীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া বলতেছে, সিনচসনি রে সিনচসনি আমরা কারা? আমরা হচ্ছি হুসাইনের দুই ভাগনা। সুবহানাল্লাহ কন্যা আয় তোরার কার বুদ্ধর সাহস আছে? বয়স কিন্তু বেশি না, কিন্তু দেহের পাওয়ারের চাইতে ইমানের পাওয়ার বেশি। পাই দেখি তোরা কত সাহস যায়। ইয়াজিদ বাহিনীকে দেখো না কি পাওয়ার দেখায়। ইয়াজিদ বাহিনীরা সামনে যায়, দুই ভাই বের দিয়া একজনের দুইটা মারি লইতারে। সুবহানাল্লাহ না। এখন দেখা যায় দুই ভাই পাগলামি শুরু করছে, তাদেরকে আটকানো সম্ভব না। শেষ মুহূর্তে ইয়াজিদ বাহিনীরা কয় এদের সাথে এইভাবে যুদ্ধ করলে চলবে না, এদেরকে ঘোড়ার পায়ের নিচে ফালাইয়া দেয়, ঘোড়ার পায়ের নিচে ফালাইয়া দেয়। দুইটা ভাই রে ইয়াজিদ বাহিনী ঘোড়ার পায়ের খোড়ার নিচে ফালাইয়া দিছে। ঘোড়ার পায়ের খোড়ার আঘাতে দুইটা ভাইয়ের দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, জমিনের মধ্যে তারা পড়ে গেছে, চেহারার মধ্যে ধুলাবালি লেগে গেছে, চেহারা একদম সাদা হইয়া গেছে। এক ভাই আরেক ভাইরে চিনে না, এক ভাই আরেক ভাইরে জড়াইয়া ধরছে, ওই তাদের উপর দিয়ে ঘোড়া পায়রা পায়রা যাইতেছে। যখন ইয়াজিদ বাহিনীরা বুঝলো আর তাদেরকে আঘাত করার দরকার নাই, এমনিতেই তারা মারা যাবে, ইয়াজিদ বাহিনীরা চলে গেল। দুইটা ভাই একটা ভাই আরেকটা ভাইরে জড়াইয়া ধইরা কয় ওরে আমার ভাই জীবনের শেষ মুহূর্তে আমরা দুই ভাই চলে আসছি, আর মনে হয় ফেরত যেতে পারবো না। লো আমরা দুই ভাই মিলে মামারে একটা ডাক দেই। মামা গো ও মামা তুমি কই? আমরা দুই ভাই বড় বিপদের মধ্যে পড়ে গেছি গো মামা, আর মনে হয় তোমার সাথে আমাদের দেখা হবে না। বাইকনা দুইজনে যে ডাক দিছে ইমাম হুসাইনের কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগছে, দুলদুলের উপরে সাওয়ার হইয়া দৌড়াইয়া কারবালার জমিনে এসে হাজির হইয়া গেছে। দুইটা ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া ইমাম হুসাইন কান্না এমন ভাবে ভেঙে পড়লেন, কারণ একটা ভাইয়ের চেহারাও চিনা যায় না, একটা ভাইয়ের চেহারাও চিনা যায় না। দুইটা ভাইয়ের চেহারাটা একদম দুলার কারণে রক্ত মিশ্রিত হইয়া সাদা হইয়া গেছে। ইমাম হুসাইন কোলের মধ্যে লইয়া কান্না করতেছে, আর নিজের বোন জয়নবের জন্য টেনশন করতেছে, কারণ ভাইনার যদি কিছু হয় মামা সবার আগে বোনের চিন্তাটা বেশি করে। কথা ঠিক কিনা? বোনের জন্য চিন্তা করতেছে। আর দুইটা ভাইনারে কোলের মধ্যে লইয়া কইছিলাম না
না তোরা কারবালার জমিনে আসিস না, কইছিলাম না তোরা আসিস না, দেখলি তো এজিদ বাহিনী তোদেরকেও ছাড় দিল না। ওরে মামারা, আমার দুই ভাগনা, তোরা জীবনের শেষ মুহূর্তে চলে আসলি আমার আগেই বুঝি তোরা রাহমাতুল লিল আলামিনের দরবারে চইলা যাবি, তোরার ভাগ্যটা বড় ভালো। আমি মামারে তোরা কিচ্ছু কইবি নি ক। তখন এই দুইটা ভাই ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়া ডাক দেয়া কই, মামা গো কিচ্ছু করার নাই, কিচ্ছু বলার নাই, আমার আম্মারে কইয়েন ধৈর্য ধারণ করত, আর এই দুনিয়াতে আর দেখা হবে না, আম্মার সাথে দেখা হবে হাসরের ময়দানে। কথা কইয়া দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইরে জড়ায়া ধইরা দুজনের জবান দিয়া কালেমা উচ্চারণ হতে শুরু করলো। কালেমা পড়তে 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 দুইটা ভাই ইমাম হুসাইনের কুলের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা ভাই বিদায় হয়ে যাওয়ার পরে দুইটা ভাইয়ের লাশ ইমাম হুসাইন কাদের মধ্যে উঠাইয়া তাবুর দিকে নিয়ে আসতেছেন। তাবুর দিকে নিয়ে এসে জয়নবরে ডাক দেয়া কই, জয়নব এই নাও তোমার দুইজন সন্তান, এই নাও তোমার দুইজন সন্তান। জয়নব দুইটা সন্তানের চেহারা দেখা নিজেরে মানাইতে পারে না, কারণ যত কিছুই হয়ে যাক না কেন সন্তানের লাশ কখনো মায়ের চোখে দেখা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা? জয়নব এমন জোরে চিৎকার মারল, আল্লাহ আমার এই দুইটা নিষ্পাপ সন্তানের অপরাধ কি ছিল? আমার এই দুইটা সন্তানের কি এমন অন্যায় ছিল? নির্দোষ দুইটা সন্তানকেও তারা বাঁচতে দিল না। আল্লাহ গো, আমার দুইটা সন্তান বিদায় হইয়া গেছে, আমি জয়নবের কোনো দুঃখ নাই। আরো জোরে কন, আমি জয়নবের কোনো দুঃখ নাই। দুইটা সন্তানরে দুই দিকে জয়নবে রাখলেন, একদিক দা রাখলেন আউনকে, আরেক দিক দা রাখলেন মোহাম্মদকে। দুইটা সন্তানরে দুই দিকে রাইখা মা জয়নব দুইটা সন্তানের মাঝ বরাবর জমিনের মধ্যে শুইয়া গেছে। ডান হাতটা আউনের উপরে, বাম হাতটা মোহাম্মদের উপরে রাইখা এই রকম ভাবে দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় ডাক দেয়া কয়, আল্লাহ আমার এই দুইটা নিষ্পাপ সন্তান এই কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীদের হাতে নির্মম ভাবে শহীদ হয়েছে। কেন শহীদ হয়েছে তুমি মনিব তো ভালো করেই জানো। যতক্ষণ পর্যন্ত আমার এই দুই ছেলের কুরবানি তোমার দরবারে কবুল হয়েছে বলে আমাকে তুমি জানাইবা না। আমার দুইটা সন্তানের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরেছে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানা জানের কোটি কোটি উম্মত গুলারে তুমি জান্নাতে দিবা। এই ওয়াদা যতক্ষণ আমি জয়নবের সাথে তুমি না করবা, দুইটা সন্তান লইয়া জমিনের উপরে শুইছি, কবরের নিচে নামাইতে দেব না। তুমি যতক্ষণ ওয়াদা না দিবা এরার কুরবানি কবুল হইছে, রক্তের বিনিময়ে আমার নানা জানের উম্মত গুলার মাফ করবা, যতখানি আওয়াজ না ওরুম ততক্ষণ দুইটা সন্তানদের কবর শিবের লেগে দিতাম। এই কথা কয়া জয়নব শের হইছে। ইমাম হুসাইন তো ক্লান্ত, চোখের মধ্যে ঘুম চলে আসলো একটু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য ওনার চোখটা বন্ধ হয়ে গেল। একটু পরে চোখটা খুলে গেছে, মুস্কি একটা হাসি দিয়া জয়নবরে ডাক দেয়া করে, জয়নব পাগলনি, কান্না করিস না, এই মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ভাইকে। ওরে জয়নব, এই মুহূর্তে আমি আমার নানা ভাইয়ের স্বপ্নে দেখছি। কি দেখছি জানোস নি রে জয়নব? আমার নানা ভাই আমারে কইতেছে, হুসাইন পাগল রে কইটা যাইত, ও হুসাইন জয়নব রে কইটা যাইত, আমার আওলাদের শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরতেছে রে হুসাইন, একটা রক্তের ফোঁটাও কারবালার জমিনে না, প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি নবী পেয়ালার মধ্যে তুলতেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই।
কারবালার ঘটনাটা এখানে রাখলাম। এবার আসেন, যুদ্ধ শেষ, ইমাম হুসাইন শহীদ, কারবালার 72 জন আওলাদ শহীদ হয়ে গেল। ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শির মুবারক তুললেন বর্ষার আগায়। নাউজুবিল্লাহ, আরো জোরে। শির মুবারক তুললেন বর্ষার আগায়। বর্ষার আগার মধ্যে শির মুবারক গিট্টা লইয়া যাইতেছে দামেস্কের দিকে, ইয়াজিদের দরবারের দিকে। রাস্তার ঘটনা তো আপনারা জানেন। ইহুদির বাড়ির শির মুবারক রাখলো, ইহুদিরে হুসাইনের কাটা কল্লায় মুসলমান বানাইল। এই ঘটনা আপনারা জানেন, এই জন্য আমি এটা বলতে চাই না। এই শির মুবারক নিয়ে যখন যায়, এই শির মুবারক দেখার পরে আশেপাশের যত এলাকার মানুষ ছিল সবাই হাই হাই শুরু করছে। কি শুরু করছে? হাই হাই শুরু করছে। হ্যাঁ, হাই হাই কি হলো? তারা হাই হাই শুরু করছে এবং তারা বুকের মধ্যে চাপড়ানো শুরু করছে। হাই হাই, এটা কি হলো? এটা কি হলো? আমাদের ভুলের কারণে আজকে হুসাইনের শির বর্ষা। তাইলে সত্যিকারের হুসাইনের প্রেমিকরা কি হাই হাই করে বুক চাপড়াইতে পারে? পারে না। আমরা ইয়া হুসাইন ইয়া হাসাইন করে আমরা কাঁদতে পারি, গুম করতে পারি, চিন্তা করতে পারি, হুসাইনের মহব্বতে আমরা দরুদ পড়তে পারি। কথা ঠিক কিনা? কিন্তু হাচ্ছেন হুচ্ছেন আমরা যেন না করি। কি করি? হাচ্ছেন হুচ্ছেন। আমার নাম সোহেল, সুল্লা সুল্লা কইলা গুসব বনে আমার। ওনার নাম বাবুল বাবুল, আপনারা যদি ব্যাঙ্গা এখন বাবুল্লা বাবুল্লা, ওনার নিজের তো গুসব। কথা ঠিক কিনা? এই জন্য হাসান হুসাইন দুইটা নাম তো দুনিয়ার কোনো নাম না, এটা বেহেশতি নাম। এই নামটা নেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখা উচিত হাচ্ছেন হুচ্ছেন যেন না হয়, ইয়া হাসান ইয়া হুসাইন যেন হয়। কথা ঠিক কিনা? ইয়া হাসান ইয়া হুসাইন বলে দোষের কিছু আছে নাই। ওই তারা বুক চাপড়াইতে স্যার কইতেছে হাই হাই কি করলাম। অনেক ঘটনা মাঝখানে ঘটলো। যখন রাস্তা দিয়ে নিয়ে যায়, একজন বৃদ্ধ লোক বলতেছে, শুনলেন, ইমাম হুসাইনের কাটা কল্লাও কারামত দেখা। একজন বৃদ্ধ লোক বলতেছে, হাই হাই রে, নবীর পরিবার, নবীর দৌহিত্র ইমাম হুসাইনের কল্লা মোবারক বর্ষার আগায়। এটা কত বড় আশ্চর্যজনক ঘটনা। এর চাইতে বড় আশ্চর্যজনক ঘটনা হলো আসহাবে কাহফের ঘটনা। এটা তো আসহাবে কাহফের ঘটনার মতো হয়ে গেল। আসহাবে কাহফের এরা 309 বছর ঘুমাইছেন, এটা আশ্চর্যজনক ঘটনা। হুসাইনের শির বর্ষার আগায়, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা। ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে তখন আওয়াজ আসলো, বর্ষার আগায় থাকা ইমাম হুসাইনের কাটা কল্লা থেকে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা, আসহাবে কাহফের ঘটনার কেমন আশ্চর্যজনক ঘটনা। এর চাইতে কোটি কোটি গুণ বেশি আশ্চর্যজনক ঘটনা হলো নবীর পরিবারের দৌহিত্র ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায়। এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা হইতে পারে না। এরকম বহুত কাহিনী রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটলো। অনেক মানুষ এই কারামত দিক মুসলমান হয়েছে, নিয়ে পৌঁছে গেল ইয়াজিদের দরবারে। কার দরবারে? রাস্তায় অনেক ঘটনা। এটা তো মনে করেন আগের আলেম ওলামারা বলবে, মুহররম মাস আসলে আপনারা শুনবেন। ইয়াজিদের দরবারে যাওয়ার পরে ইয়াজিদ কিন্তু মায়া কান্না দেখাইছে। কি কান্না? যেটা হলো কুমিরের কান্না। কিসের কান্না? কুমিরের কান্না। কুমিরে যখন কাঁদবে মনে করি না যে আমনেরে ছাইরা দিছে বা আমনেরে মুক্ত দিয়ে দিছে, না, আমনেরে ধর্ম মানে ধর্ম। এই কান্না দিকে আপনি বললে চলতো না। ইয়াজিদে তখন কান্দে আর কয়, তোরা কি কইসলাম হুসাইন রে মারতি? এই তোরা কি কইসলাম হুসাইন রে মারতি? তোরা মারলি কেন? জীবিত ধরে আনতো। এখন দুষাইতেছে, কিন্তু হুকুমটা আসলে কার ছিল? জোরে কোন কার ছিল? ইয়াজিদের। এখন মায়া কান্না যদি দাও কোনো কাম হইব? এবং দাঁতের মধ্যে ইয়াজিদে খুসাইছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের সামনের দুই কানা নুরানি দাঁত মুবারকের মধ্যে তরবারির আগা দিয়ে ইয়াজিদে খুসাইছে আর কইছে, দেখ হুসাইন, আমার সাথে শত্রুতা করার ফল কি? তখন ইয়াজিদের দরবারে থাকা নবীর একজন সাহাবী লাফ মেরে দাঁড়িয়ে গেলেন। এই বেয়াদবি সহ্য করতে পারলেন না। লাফ দিয়ে দাঁড়ায় কই, ইয়াজিদ, এতদিন পর্যন্ত তোমার এই পাষাণ হৃদয়ের কাজ আমি সহ্য করছি, কিন্তু আজকে আমি সহ্য করব না। কারণ তুমি আজকে যেই দাঁতের মধ্যে তরবারি দিয়ে খুঁচাইতেছো, আমি স্বচক্ষে দেখেছি রাহমাতুল লিল আলামিন হাজার কোটিবার এই দাঁত মুবারকের মধ্যে চুমু খেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি সহ্য করতে পারলাম না ইয়াজিদ। উনি সাথে সাথে প্রতিবাদ করলেন। সাথে সাথে কি করলেন? প্রতিবাদ করলেন। আর আমরা ওই ইয়াজিদ বাহিনীর সাথে বয়া এক দুহানো চা খাই।
কথা ঠিক কিনা? উনি সাথে সাথে প্রতিবাদ করলেন, ইয়াজিদ সাথে সাথে তারে গ্রেফতার করছে। নাউজুবিল্লাহ কোন। এরপরে হুসাইনের শীর্ষ রেখে দিলেন, জয়নাল আবদিনকে বন্দী করলেন জেলখানায়, নবীর পরিবারদেরকেও বন্দী করলেন জেলখানায়। এই মজার কাহিনী শুরু হয়েছে। নবীর পরিবারকে জেলখানায় বন্দী করল, ইমাম জয়নুল আবদিনকেও জেলখানায় বন্দী করল। জেলখানায় বন্দী থাকছে প্রায় 40 দিন, প্রায় কম বেশি হইতে না। কেন 40 দিন কইলাম এটা আমি ব্যাংকে তুমি পড়ে। জয়নুল আবদিনকে যেই জেলখানায় রাখা হলো, ওই জেলখানাটা ছিল একটু আলাদা, আর বাকি মহিলাদেরকে রাখলো আর একটা জেলখানায়। জয়নুল আবদিনের সাথে ইয়াজিদ আফুস মিলানোর জন্য বহুত পরামর্শ করলো। ইমাম জয়নুল আবদিন কয়, যদি আফুসই করার হতো তাইলে আমার আব্বা কারবালায় শহীদ হইতো না। আমি আপুস করার মানুষ না, কারণ জয়নুল আবদিন অসুস্থ ছিলেন, এই জন্য তিনি বেশি কিছু করতেও পারতেছেন না। তো পরের দিন জুম্মার দিন এক জুম্মায় ঘটনা ঘটলো, পরে আরেক জুম্মার সময় ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের পরিবার, ইমাম জয়নুল আবদিন সহ। এখন জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে হইব, নবীর পরিবার যেখানে উপস্থিত, এখানে সুক্কা মুক্কা ইমামের ইমামতি চলতো না। কথা ঠিক কিনা? আওলাদ রাসূল সৈয়দ জাদা যেখানে আছে সেখানে আর কোন ইমামের ইমামতি চলবে না, কারণ নবীর পরিবারকে পিছনে রেখে আমার মতো সাধারণ ব্যক্তির ছেলে ইমামতি করার যোগ্যতা নাই। জয়নুল আবদিন তো উপস্থিত, তারে তো তরে যদি কি করতে পারে না, জুমার নামাজ পড়াইতে পারে না। জয়নুল আবদিনকে আনলেন, আয়না কইতেছে, জয়নুল আবদিন যাড় এবার হইছে, এটা বাদ দিলাও, এটা ভুল বুঝাবুঝির মাধ্যমে হইছে, কারবালার ঘটনাটা মন থেকে বাদ দিলাও, দিয়া লও তুমি আর আমি মিল্লা, দুইজনে মিল্লা হই এই দেশটা চালাই। নাউজুবিল্লাহ। তুমি আজকে নামাজ পড়াও, নামাজের মাধ্যমে এই যে খুতবা, এই খুতবাতে ইয়াজিদের প্রশংসা মানে লাগানো ছিল। এখনো কিন্তু এই সিস্টেমটা সৌদিতে আছে। আমাদের বাংলাদেশে তো যার যার খুতবা দিয়া যার যে খুতবা দেয়, কিন্তু সৌদিতে রাজার দরবার থেকে, বাদশার দরবার থেকে যেই খুতবাটা লিখিত আকারে দেওয়া হবে, প্রত্যেকটা মসজিদে এই একই খুতবা দিতে হবে। কথা ঠিক কিনা? এটা রাজতন্ত্র, এটা ইয়াজিদের শিখানো পদ্ধতি। কার শিখানো পদ্ধতি? ইয়াজিদের শিখানো পদ্ধতি। জয়নুল আবদিন গিয়ে মিম্বরে বসলেন, বলল ঠিক আছে আমি নামাজ পড়াবো, সমস্যা নেই। মিম্বরে বসলেন, মুয়াজ্জিনকে বললেন আজান দাও। তে সানি আজান কই দেয়? ইমামের সামনে না, সামনে দেয় না, বারান্দায় দেয়। বারান্দায় দেওয়াটা খাস সুন্নাত, বারান্দায় দেওয়াটা খাস সুন্নাত। ভালো করে বুঝেন, আমি আমার মসজিদে, আমি যে মসজিদে খতিবগিরি করি, এই মসজিদে আমি প্রথম ঢোকার পরে আজান বাহিরে দিছি। প্রায় 6 মাস পর্যন্ত বাহিরে আজান চলেছে, কারণ এটা সুন্নাত, আমি এটা পালন করি। কিন্তু পরে দেখলাম ওয়াহাবিরা কি ফতোয়া দিত, সুন্নি সুন্নি হন লাগছে মারামারি। কখন সুন্নি মসজিদের ভিতরে আর এই হুজুর দি বেশি বুঝে দেয়, আসা বাড়ে লেগেছে না। আমি কোন দিয়ে আর মারামারি করবো, ফাটাফাটি করবো, এরা বুঝাইছি বুঝে না। আমি কইতেছি হানো বুঝে না, এখানে দরবারে ধরার নাই, ফিতনাতে বাঁচার জন্য হইলেও যেহেতু ভিতরে আজান দেওয়া জায়েজ, ভিতরেই বলা। কথা ঠিক কিনা? কিন্তু বাহিরে যদি দিতে পারেন এটা সবচাইতে ভালো, সরাসরি সুন্নাত আদায় হবে। ভিতরে দিলে এটা জায়েজ। এটা কি জায়েজ? ইমামের মুখ বরাবর মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিলে আমরা উত্তরে কি কই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো নরমাল উত্তর। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার কইছে, ইমাম জয়নুল আবদিনও কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা জয়নুল আবদিন তো সব সময় কইছে, কিন্তু আজকে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়, ইমাম জয়নুল আবদিনে আল্লাহু আকবারের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে না, বলে আল্লাহু আকবার লা শাইয়ুন আকবারু মিনহু। সুবহানাল্লাহ। লা শাইয়ুন আকবারু মিনহু। এই আল্লাহ শব্দটা যে এত মহান, এত বিশাল, এত বড়, এই আল্লাহ শব্দের মতো এই রকম আল্লাহর এই সৃষ্টি জগতে এত বড় আর কিছু নাই। তাহলে জবাবটা একটু ব্যতিক্রম না? মুয়াজ্জিন যখন কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অনেকে মনে করে ফজর আযান দিলাইতেছে। আশহাদু আল্লা
ইল্লাল্লাহ। তো এই সময় আমরা কি কই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইমাম জয়নুল আবদিন এই কথা সেদিন বলে নাই, বলছে শাহিদা বিহা লাহমি ওয়া শারি ওয়া দামি। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবদিন কই শাহিদা বিহা লাহমি, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই এই সাক্ষ্য আমার গুস্তে দেয়। সুবহানাল্লাহ। ওয়াশারি, এই সাক্ষ্য আমার মাথার চুলে দেয়। ওয়া দাবি, এই সাক্ষ্য আমার দেহের রক্তে দেয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই সাক্ষ্য আমি দেই, আমার রক্তে দেয়, আমার গুস্তে দেয়, আমার মাথার চুলই সাক্ষ্য দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার জবাবের মধ্যে কিছু জজবা পাওয়া যাইতেছে নি? নরমালি উত্তর দিলেই চলে, কিন্তু উনি ব্যতিক্রম দিতেছেন। এরপরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কি কই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইমাম জয়নুল আবদিন সেই দিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিনে যখন কয়, তিনি কোনো জবাবই দেন না। জোরে কোন না সুবহানাল্লাহ। তিনি কোনো জবাবই দেন না। মুয়াজ্জিন যখন কয় হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন কইছে হাইয়া আলাস সালাহ, ইমাম জয়নুল আবদিন লাফ দিয়ে দাঁড়ায়া ডাক দিয়া কই থামো, থামো রে বেঈমানের গোষ্ঠী থামো। তোমরা হাইয়া আলাস সালাহ বলতেছো, নামাজের জন্য মানুষদেরকে ডাকতেছো, যেই নামাজের জন্য মানুষদেরকে ডাকতেছো তোমরা জবানে বলছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজের জন্য মানুষদেরকে ডাকতেছো, যেই নামাজের জন্য মানুষদেরকে ডাকতেছো ওই নামাজের ভিতরে নবীর পরিবারদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ বিধান করে দিয়েছেন। আমি জানতে চাই নামাজের জন্যই যদি মানুষদেরকে তোমরা ডাকবা, নবীর পরিবারের গলায় কেন ছুরি চালাইনি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লামা জগৎপুরী হুজুরের আগমন, জগৎপুরী হুজুরের আগমন। স্বাগতম মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার।